বলেছিলাম না, ওই ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে, অনেক দূরের আত্মীয়, চাকরি পেয়ে ঢাকা এসছে, পরে আমাদের বাসায় হচ্ছে। ছেলেটাকে দেখে অনেক সরল মনে হচ্ছে, প্রেম প্রেম করবে নাকি আমার সাথে? তাই নাকি? আচ্ছা যা গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। যাই কথা বলে আসি। বেস্ট অফ লাক। হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মদন তাই না? না না, আমার নাম বান্টি, মদন না। ওই আন্টিদের বাসায় আসছি, থাকবো কিছুদিন। ওই চাকরি পেয়েছি তো একটা, ঢাকায় ভালো মেস পাইনি, মেস পেলে চলে যাব, 1 মিনিটও থাকবো না। প্রেম করেন? জি, তওবা তওবা, না না না, আমি এসবের মধ্যে নাই। এই মানে আমি আসলে এখানে চাকরি করতে আসছি, প্রেম করতে আসিনি। আমার সাথে প্রেম করবেন? জি আপু, উনি কি বলেন এগুলা? প্রেম টেম? আমি তো এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসছি নাই। আমি সব ঝামেলার মধ্যে নাই, আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান এইটাই ভালো। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? না মানে আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই। আমার আসলে একটু পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি কি পেয়েছে? আমার এখন যেতে হবে, আমার পিপাসা পেয়েছে, পানি খাবো। মানে? জি, পানি খাবো আমি। আসি, আসসালামু আলাইকুম। বলছিলাম ছেলেটাকে আমার সাথে প্রেম টেম করবে কিনা। ছেলেটা না দারুণ, দেনা সিস্টেম করে আমাকে প্রেম করি। শোন, এর সঙ্গে না তোর প্রেম হবে না, ভীতু একটা। অবশ্য কিছুদিন পর দেখবি শহরের হাওয়া খেতে খেতে একদম চালাক হয়ে গেছে, তখনও তোকে পাত্তা দিবে না। হ্যাঁ, আয়। রান্না কেমন হয়েছে বল? কি বলবো আন্টি, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপনার রান্না একদম আমার মতো। তাই নাকি? জি, খুব ভালো হয়েছে। আন্টি একটু কথা বলতে যাচ্ছিলাম, ওই যে আমি তো আসলে ঢাকা শহরে তেমন চিনি না, একা একা বেরোলে যদি হারে টারে যাই। শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা, অনেক চোর বাটপার। ভেবেছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? তিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা, না আন্টি থাক, দরকার নেই, আপুর যেতে হবে না। আপু না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, তিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। জি আন্টি। কি রে, খা। খাচ্ছি। খা, কি করে তো বাবা, এটা একটু নাও। জি, ইয়ে আচ্ছা, আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে অনেক চোর বাটপার, পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? ইয়ে ইয়ে শুনুন, এক কাজ করলে হয় না? আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন, আপনি তো ঢাকার মানুষ, নেবে না। আমি ঢাকার মানুষ। দিন, টাকা দিন, দিন।
আজকে আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো আপনার টাকায়। কোন ব্যাপার না, সমস্যা নেই। টাকা তো অনেক আছে, বই কিন্তু এত টাকা লাগবে না। আমার না শুটকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। কি শুটকি ভর্তা? ইয়াক। না না, খুব মজা হয়। আমাদের এলাকার ওই একটা হোটেল আছে, ওখানে রান্না করে, কি যে মজা। ওখানে গেলে না এই যে জিভে পানি চলে আসছে, ওই তেলাপিয়া মাছ শুটকি ভর্তা দিয়ে না ভাত খেতাম। মাত্র 50 টাকা এটা হয়ে যেত জানেন তো। পেট ভরে খেলে 100 টাকা দুজনের এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5,000 টাকা দরকার হয়। তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাওয়াবেন না? কি কি বলেন? 5,000 খাওয়ার বিল? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। বুঝলাম না কিন্তু। আপনার ঢাকায় মানুষ ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। ভরপেট খেলে 500 টাকা হলে মানা যায়, কিন্তু 5,000 টাকা তো মানা যায় না। এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। আচ্ছা শুনেন, জেরিন, আমার বান্ধবী আছে না জেরিন, ওকে আপনার কেমন লাগে? বেহায়া। আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই। জোর করে আমার সঙ্গে প্রেম করতে চায়। কি আশ্চর্য! আমি অনেক প্রেমের গল্প পড়েছি, কিন্তু কিন্তু এরকম বেহায়ার গল্প পড়িনি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, জোর করে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকবে, তা না হলে প্রেম। যাই হোক, ওই আমার এক বন্ধু পাশের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। মেজাজটা এত খারাপ হয়েছে। পারিবারিকভাবে বিয়ে করলে কত ভালো হতো, কত কিছু খাওয়া যেত, পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাছ ভাজা। আহ